ন্যায় বিচার যারা করে তাদের কি মর্যাদা আমার আল্লাহ তাআলা, ন্যায় বিচারকের বিশেষ বিশাল মর্যাদা আল্লাহ তাআলা ইসলামের মধ্যে ঘোষণা করেছেন। যারা ন্যায় বিচার করবে তারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। আমরা তো আয়াতে বললাম যারা মুকসিতিন, যারা ন্যায় বিচার করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, তাদেরকে। আর যারা জুলুম করে আল্লাহ বলে দিয়েছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। জালিমরা মনে করছিল কই ক্ষমতার চেয়ারে তো আমরা আছি, কেউ তো কিছু করতে পারছে না, আল্লাহ যদি আমাদেরকে মুহাব্বত না করতো আমরা কি ক্ষমতার চেয়ার পাইতাম? কথা বলেন। জালিমরা মনে করছিল আল্লাহ তাদেরকে ভালোবাসে, কিন্তু 5ই আগস্টে প্রমাণ হলো আল্লাহ কাকে ভালোবাসে, জালিমকে না মজলুমকে? কথা বলেন। মজলুমকে আল্লাহ ভালোবাসে, জালিমদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহ তাআলা সেটা কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, পরিণাম হবে, শেষ পরিণাম, উত্তম পরিণাম হবে শুধুমাত্র মুত্তাকিদের জন্য। আল্লাহকে যারা ভয় করে চলে তারাই পরিণামে, তারাই আখিরে তারা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে এই ন্যায় বিচার যারা করে তাদের কি মর্যাদা? হাদিস শরীফে ন্যায় বিচারকের বিশাল মর্যাদা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহর প্রিয় হাবিব ঘোষণা করেছেন। বুখারী এবং মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস, হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। আলহামদুলিল্লাহ। কয়জন? 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। কিয়ামতের মাঠে আর কোনো ঘর বাড়ি নাই, গাছপালা নাই, কোথাও মানুষ ছায়ার জন্য যেতে পারবে না। একটা সূর্য নয়, রাসূলুল্লাহ বলেছেন 12টা সূর্য মাথার উপরে চলে আসবে। কিসের উপরে? এখন সূর্য কয়টা? কত দূরে? আল্লাহ আল্লাহ, অনেক দূরে। 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দিচ্ছে, আমরা এখানে সহ্য করতে পারি না। আর কিয়ামতের দিন এই সূর্য মাথার কাছে চলে আসবে। একটা নয়, দুইটা নয়, 12টা সূর্য এমন ভাবে তাপ দিতে থাকবে, মানুষ গরমে সহ্য করতে না পারে। মানুষের রক্ত, আপনার মগজগুলো এমন ভাবে পানি হয়ে যাবে, নাক থেকে মুখ থেকে তার মগজগুলো গলে গলে পড়বে, মানুষ গরম সহ্য করতে পারবে না। গ্রামের এক বিশাল দরিয়া হয়ে যাবে, সেই দরিয়ার মধ্যে মানুষ হাবুডুবু খাবে। ঠিক কিনা? কি কঠিন এক পরিস্থিতি। সেই কঠিন সময়ে কোনো ছায়া নাই। রাসূলুল্লাহ বলছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। আর সেদিন ছায়াতে জায়গা পাবে কয়জন? 7 জন। কয়জন? 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন, তারাই জান্নাতে যাবে। 7 প্রকারের ভিতরে প্রথম প্রকার যারা, রাসূলুল্লাহ বলেছেন ইমামুন আদিলুন, দুনিয়ার জমিনে যারা ন্যায় বিচারক, যারা ন্যায় বিচার করেছে, সেই ন্যায় বিচারক কে আল্লাহ তাআলা এমন মর্যাদা দেবেন, সেদিন প্রথমে আল্লাহ ন্যায় বিচারককে সেই আরশের নিচে জায়গা করে দেবেন। আলহামদুলিল্লাহ বলে। আরশের নিচে জায়গা পাবে কারা? ন্যায় বিচারকেরা, সেই ইমামে আদাল যারা, যারা ন্যায় বিচার করে। ন্যায় বিচার কোথায় করবেন? সব কানে ন্যায় বিচার আপনাকে করতে হবে। ন্যায় বিচার শুধু এক জায়গায় না, যারা শুধু বিচারক তারা না, আপনিও তো বিচারক। আল্লাহ আপনাকেও বিচারক বানিয়েছেন। কোথায় আপনি ন্যায় বিচার করবেন? আপনার স্ত্রী যদি একাধিক হয় তাদের মধ্যে ন্যায় বিচার করতে হবে। আপনার সন্তান যদি হয় সন্তানদের মধ্যে কি করতে হবে? ন্যায় বিচার করতে হবে। এক সন্তানকে বেশি দিলেন, আর এক সন্তানকে কমাই দিলেন, ছেলেদেরকে সব সম্পদ দিয়ে দিলেন, মেয়েদেরকে এক করা সম্পত্তি দিলেন না। এটা কি ন্যায় বিচার না জুলুম? এই জুলুম আছে না আমাদের সমাজে? আছে। আল্লাহ তাআলা আপনাকে বাবা করলেন বটে, আপনি সব জায়গাগুলো আপনি ছেলেদেরকে দিয়ে দিলেন, এক করা সম্পদ আপনি মেয়েদেরকে দিলেন না। এর চাইতে জুলুম আর কি হইতে পারে? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছেন ক্বালান নবিয়্যু, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাতা'a মিরাসা ওয়ারিসিহি কাতা'a আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। হুজুর বলেছেন যে দুনিয়ার জমিনে মিরাস বন্টন করতে গিয়ে, সম্পদ দিতে গিয়ে যে আপনার কোন ওয়ারিসকে বঞ্চিত করে দিল, অথচ সে অধিকারী পাওয়ার, কিন্তু তাকে আপনি বঞ্চিত করে দিলেন, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা সেই বান্দাকে জান্নাতের মিরাজ থেকে আল্লাহ তাকে বঞ্চিত করে দেবেন, জান্নাত থেকে আল্লাহ তাকে মাহরুম করে দেবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। এক সাহাবী আসলে রাসূলের পাকের দরবারে, নু'মান বিন বশীর হাদিস বর্ণনা করছেন যে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেদের ভিতরে একটা ছেলের
কাজকর্ম, আচার ব্যবহার খুব ভালো, আমার পছন্দ লাগে, আমি একটু চাই আমার সম্পদগুলো সব তাকে আমি দিয়ে যাই। তবে আপনি যেহেতু আসেন, আপনাকে একটু সাক্ষী করার জন্য, আপনার অনুমতি নেওয়ার জন্য আমি আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ নোমান, এ বশির, তোমার কি আর কোনো ছেলে সন্তান আছে? আর কোন সন্তান সন্ততি আছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আছে। হুজুর বলেন, তাহলে ওদেরকে কি তুমি দিচ্ছ? বলেন, না, শুধু নোমানকে দেব। রাসূলুল্লাহ বলেন, এই জুলুমে আমি সাক্ষী থাকতে পারি না। আমি বিশ্বে আমি আবির্ভূত হয়েছি, আমি দুনিয়াতে এসেছি ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আর এই জুলুমের কাছে আমি বিশ্বনবী সাক্ষী থাকতে পারি না। ঠিক কিনা বলেন না? তাহলে আপনার সন্তানদের ভিতর কি করতে হবে? ইনসাফ করতে হবে। বলেন না, কি করতে হবে? ইনসাফ করতে হবে। আপনি যদি শিক্ষক হন, আপনার ছাত্রদের ভিতরে আপনাকে ইনসাফ করতে হবে। আপনি যদি আপনার কোন মাঝি হন, আপনার লেবার যারা আছে তাদের মধ্যে আপনাকে ইনসাফ করতে হবে। আপনি যদি মালিক হন, আপনার শ্রমিকদের ভিতরে আপনাকে ইনসাফ করতে হবে। আপনি যেখানেই যান, সেখানে আপনার হাতে যেই ক্ষমতা আছে, এই ক্ষমতা দিয়ে আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় বিচার আপনাকে অবলম্বন করতে হবে। তাহলে আপনি একজন ন্যায় বিচারক। ঠিক কিনা বলেন? আমি আর আপনিও ন্যায় বিচারক হতে পারি, আমিও আবার জালিম হইতে পারি। একজন লোক ন্যায় বিচারক হইতে পারে, আবার জালিমও হইতে পারে। এখন কি আমরা ন্যায় বিচারক হব না জালিম হব? বলেন। তাহলে সবখানে আমাকে ন্যায় বিচার, ন্যায় পন্থা আমাকে অবলম্বন করতে হবে। জুলুমের কাছেও যাওয়া যাবে। যারা ন্যায় বিচার করবে, যারা ন্যায় পন্থা অবলম্বন করবে, আল্লাহ তাআলা তাদেরকে এত মর্যাদা দেবেন যে আপনি মেম্বার হলেন, চেয়ারম্যান হলেন, আপনি এমপি হলেন, মিনিস্টার হলেন, তাহলে আপনারও একটা দায়িত্ব আছে ইনসাফ করা। আপনি যতজনের নেতা হলেন, সবাইকে আপনাকে ইনসাফের সাথে বরাদ্দ দিতে হবে। আপনি মন্ত্রী হলেন বলে সব বরাদ্দ আপনার ইউনিয়নে নিয়ে আসবেন, সব বরাদ্দ আপনার এলাকায় নিয়ে আসবেন, এটাও তো জুলুম। ঠিক কিনা বলেন? অন্য এলাকাকে আপনি মাহরুম করে, বঞ্চিত করে শুধু আপনার এলাকায় নিয়ে আসলেন, এটাও জুলুম। তাহলে সবখানে আপনাকে ইনসাফ করতে হবে। ইনসাফ যারা করেন, আল্লাহ তাআলা তাদেরকে মুহাব্বত করেন, তাদেরকে ভালোবাসেন। এটা আল্লাহ কোরআন দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন। এই ন্যায় বিচার যারা করবে, তাদের প্রথম মর্যাদা কি? আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে কি দেবেন? ছেড়ে দেবেন। এরপর আরেকটা হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস হাদিস বর্ণনা করেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর। বিশ্বনবী বলেছেন, আল্লাহ তাআলা আল্লাহর কাছে নূরের তৈরি করা কিছু মিম্বর আল্লাহ তাআলা স্থাপন করবে কিয়ামতের মাঠে। আর সেই নূরের মিম্বরের উপরে যারা দুনিয়াতে ইনসাফ করেছে, আল্লাহ তাদেরকে সেখানে জায়গা দেবে। সুবহানাল্লাহ বলে, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমান। আল্লাহর ডানে, আল্লাহর ডানে। তবে আল্লাহর কোনো বাম নাই, সবটাই আল্লাহর ডান। সুবহানাল্লাহ। ওয়া কিলতা ইয়াদাইহি ইয়ামিনুন আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম। কারা বামে স্থান? অর্থাৎ যারা বিচার করতে গিয়ে ইনসাফ করেছে, টাকা পয়সা খেয়ে অন্যের পক্ষে রায় দিয়ে দেয় না, যারা ইনসাফ করেছে বিচারের ক্ষেত্রে, এবং ওয়া আহলিহিম, তাদের পরিজনের ভিতরে ইনসাফ করেছে। পরিবারের ভিতরে কি করেছে? ইনসাফ করেছে। ওয়ামা ওয়ালু, এবং তারা আরো যতজনের আপনার দায়িত্ব গ্রহণ করেছে, দায়িত্ব অধীনে যত মানুষ আছে, সবার উপরে যারা ইনসাফ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন নূরের মিম্বরের উপরে আল্লাহ তাদেরকে মর্যাদার সন্ধান করবেন। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। এরপর আরেকটা হাদিস আসছে, বিশ্বনবী থেকে বর্ণিত, হযরত ইয়াদ বিন হিমার হাদিস বর্ণনা করেছেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর হাবিবকে আমি ইরশাদ করতে শুনেছি, তিনি বলছেন, আহলুল জান্নাতে সালাসাতুন। রাসূলুল্লাহ বলেছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। কয় শ্রেণী? বলেন, কয় শ্রেণী? তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে চলে যাবে। প্রথম শ্রেণী হচ্ছে যু সুলতানিন মুকসিতুন মুওয়াফফাকুন। এক নাম্বার, আল্লাহ তাআলা জান্নাত দেবেন কাকে? আল্লাহ তাআলা জান্নাত দেবেন আরশের নিচে যাকে আল্লাহ স্থান দিয়েছেন, আল্লাহ তাকেই এক নম্বরে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। যু সুলতানিন মুকসিতুন, যে এমন ক্ষমতা যার কাছে যে পরিমাণ আছে, আপনার হাতে, আপনি হয়তো ফারাজ সর্দার, আপনার হাতে একটু হইলে ক্ষমতা আছে, মেম্বার হয়তো তার কাছে আরেকটু বেশি আছে ক্ষমতা, চেয়ারম্যানের কাছে আরেকটু
বেশি আছে, হয়তো উপজেলা সাহেব তার কাছে আরেকটু বেশি আছে, আপনি পরিবারের কর্তা, আপনার কাছেও তো কিছু ক্ষমতা আছে। তাহলে আপনার হাতে যেই ক্ষমতা আছে, জু সুলতানিন মুকসিতুন, এই ক্ষমতা দিয়ে যদি আপনি ইনসাফ প্রতিষ্ঠা করেন, আপনি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, আপনি যদি জুলুম প্রতিষ্ঠা না করেন, এই ক্ষমতা দিয়ে যদি আরেকজনের হক আপনি কেড়ে না নেন, ক্ষমতা আছে বলেই আপনি আরেকজনের ফরজের দখল করবেন, আরেকজনের দোকানপাট দখল করে নেবেন। এতদিন 17 বছর এক শ্রেণীর মানুষেরা এই দোকানপাট ফজেট গুলো, মানুষের সম্পদ গুলো দখল করে গিয়েছিল, আর 5 তারিখে তারা পালানোর পরে আবার কিছু মানুষ সেই জায়গা দখল করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? করছে কিনা? এখনো চাঁদাবাজি চলছে, এখনো মাস্তানি চলছে, এখনো আপনার জবরদখল চলছে। তাহলে আজকে যারা এই ধরনের মানুষের সম্পদ যারা জবরদখল করছে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর প্যারা রাসূল বলছে 1 নম্বরের জান্নাতে আল্লাহ কাকে দেবেন? আল্লাহ দেখবেন যে ক্ষমতা পাওয়ার পরে, সুযোগ পাওয়ার পরে কে ইনসাফ করেছে আর কে জুলুম করেছে, সেটি আল্লাহ তাআলা প্রথমে দেখবেন। যারা ইনসাফ করে আল্লাহ তাদেরকে জান্নাতের জন্য বাছাই করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। জান্নাতে যাওয়ার জন্য আপনার ক্ষমতাটাকে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য ব্যবহার করতে হবে। যদি আপনার ক্ষমতা দিয়ে যদি আপনি জুলুম করেন, অন্যায় করেন, আরেকজনের হক কেড়ে নেন, তাহলে মনে রাখবেন আল্লাহ রাসূল বলেছেন সালাসাতুন ফিন্নার, 3 জন মানুষ জাহান্নামে যাবে। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে ইমামুন জায়ের, ওই নেতা, ওই লিডার, ওই ক্ষমতাবান যে মানুষকে জুলুম করেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে জালেম জাহান্নামের জন্য বাছাই হবে, আর যিনি আদল, যিনি ন্যায় বিচারক, যিনি ইনসাফ প্রতিষ্ঠাকারী, ক্ষমতা দিয়ে উনি আল্লাহর জান্নাতের জন্য বাছাই হবেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা জান্নাতে যেতে চাই কিনা? কথা বলেন, যেতে চাই কিনা? যদি জান্নাতে যেতে চাই, আপনার হাতে যেই পরিমাণ ক্ষমতা আছে, এই ক্ষমতা দিয়ে আরেকজনের উপর জুলুম করা যাবে, আরেকজনের হক আপনি কেড়ে নিতে পারেন না। আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, এই ক্ষমতা দিয়ে আপনাকে সুবিচার কায়েম করতে হবে। যেহেতু ক্ষমতা হচ্ছে একটা তরবারি। ক্ষমতা কি? তরবারি। তরবারি চেনেন তো? চেনেন না? তলোয়ার। হ্যাঁ, তলোয়ার বলে আরো চিনবেন। দার মধ্যে এক সাইডে দার আছে। কথা বলেন। দার মধ্যে এক সাইডে দার, আর এক সাইডে দার নাই, খাদা। হ্যাঁ, দা দিয়ে এক সাইডে কাটা যায়, কিন্তু তরবারি 2 সাইডে কাটা যায়। হ্যাঁ, এদিকেও ধার, এদিকেও ধার, দুদিকেই যে ধার, এই ধারালোটাকে বলা হয় তলোয়ার। তাহলে ক্ষমতা হচ্ছে 2 ধারই তরবারি। কথা বুঝান নাই? ক্ষমতা হচ্ছে কয়দারি তরবারি? 2 ধারই তরবারি। ক্ষমতা দিয়ে আপনি ইনসাফ কায়েম করতে পারেন, আবার ক্ষমতা দিয়ে আপনি জুলুম করতে পারেন, মানুষের সম্পদ আপনি কেড়ে নিতে পারেন। ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা গত 17 বছরে জনগণের হাত থেকে কেড়ে নিয়ে লুটপাট করে আপনার বিদেশে পাচার করা হয়েছে। ঠিক কিনা বলেন না? ব্যাংক পর্যন্ত খালি করা হয়েছে। 2000 টাকা চেক নিলে ব্যাংক পরিশোধ করতে পারে না। এইভাবে লুটপাট করলেন। বাপের আমলে লুটপাট হলো, জনগণ দুর্ভিক্ষ দেখলো, আর এই মেয়ের আমলে এমন লুটপাট হলো, জনগণ কি এক আজব দৃশ্য দেখলো। এই লুটপাট করাটাই যাদের কাজ, এরা ক্ষমতার মসনদে গিয়ে জনগণের সম্পদ যারা লুটপাট করে, এরা কোনোদিন জনগণের বন্ধু হইতে পারে না। ঠিক কিনা বলেন না? এরা জনগণের বন্ধু হইতে পারে না। সেজন্য 1 নম্বরে ক্ষমতা দিয়ে আপনাকে হয়তো ইনসাফ প্রতিষ্ঠা করবেন, নয়তো আপনি জুলুম প্রতিষ্ঠা করবেন। তাহলে ক্ষমতা কয়দারি তরবারি? 2 ধারই তরবারি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে দেখবেন, কিয়ামতের দিন বিচার করতে গিয়ে 1 নম্বর আল্লাহ তাআলা দেখবেন বান্দা আমলগুলো যখন আল্লাহ বিচার করবেন, 1 নম্বরে বিচার হবে নামাজের বিচার। কিসের বিচার? শুনছেন তো? কিসের বিচার? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু মিন আমালিহি সালাতুহু। আল্লাহর হকের মধ্যে নামাজের বিচার, আর বান্দার হকের ভিতরে আল্লাহ তাআলা 1 নম্বর দেখবেন যে যারা খুনি, যারা মানুষকে খুন করেছে, খুনের চাইতে বড় জুলুম আর কিছু হইতে, তার শুধু জায়গা কেড়ে নেয় না, তার ফজর দখল করে নাই, তাকে শুধু মারে নাই, তাকে শুধু গালিগালাজ করে নাই, তাকে জীবনে বিদায় করে দিয়েছে, খুন করে ফেলেছে। এর চাইতে বড় জুলুম আর কিছু হতে। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন 1ম বিচার করবেন। কিসের বিচার? খুনের বিচার। হন না, কিসের বিচার? আউয়ালু মা ইউকদা বাইনাল ইবাদ। রাসূলুল্লাহ বলেছেন 1ম বান্দার মধ্যে ফায়সালা করা হবে, খুনের বিচার হবে। তাহলে আল্লাহর হকের ভিতরে নামাজের বিচার আগে, এবং বান্দার হকের ভিতরে খুনের বিচার আগে। ঠিক কিনা? এই জন্য হাদিস শরীফে এসেছে
একজন মানুষ যদি অন্যায়ভাবে কাউকে খুন করে থাকে এবং সেই খুনের কাজে যদি আল্লাহ রাসূল বলছেন সারা দুনিয়ার মানুষও যদি জড়িত থাকে, আল্লাহ সবাইকে জাহান্নাম দিতে আল্লাহ তাআলা দ্বিধা করবে না। ঠিক কিনা বলেন না? একজন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, তাকে অন্যায়ভাবে খুন করার কোনো অধিকার আল্লাহ তোমাকে দেয় নাই। ঠিক কিনা বলেন? খুন করার অধিকার তোমাকে দেয় নাই। কিন্তু সংস্কার কমিটি, যে তদন্ত কমিটি হয়েছে, তারা রিপোর্ট দিল, আপনার পেপারে জানাচ্ছে 5 বছরে খুন হয়েছে 16,000-এর উপরে। কত হাজার? বাংলাদেশের নির্বিচারে খুন হয়েছে, মানুষকে গুম করা হয়েছে, লাশ পর্যন্ত আপনার খুঁজে পাওয়া যায় নাই। কত হাজার হাজার মানুষকে এইভাবে খুন আর গুম করা হলো। আল্লাহ তাআলা কি বিচার করবেন না? কথা বলে না, বিচার করবেন না? খুন করলেন আপনি রাতের আধারে, লাইট নিভাইয়া দিয়া আপনি নির্বিচারে গণহত্যা চালানো শাপলা চত্বরে, আর পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন, জাতির সাথে তামাশা করলেন, বললেন যে না না কোনো মানুষ হত্যা হয় না। কি হয়েছে? ওদের যারা লালটা দেখছেন রক্ত না, এগুলো তো লাল কাপড়ের মধ্যে লাল রং লাগাইয়া শুয়েছে, তো এই কারণে লাল দেখছেন। যে নাউজুবিল্লাহ বাড়ি যে হইও না, জোরে হন না নাউজুবিল্লাহ। শুধু খুন করে নাই, খুন করে আবার অস্বীকার করেছে। ঠিক কিনা? দেশের শ্রেষ্ঠ সন্তানগুলোকে, বড় বড় আলেমদেরকে মিথ্যা অপরাধে, মিথ্যা বিভিন্ন আপনার অজুহাত তোলে আপনি তাদেরকে নির্বিচারে হত্যা করলেন। আপনি বিচারের নামে আপনার সেই বিচারপতিদেরকে আপনি অর্ডার করে, সেই প্রধান বিচারপতি সিনহা তো বলে দিয়েছেন, রায় যা হয়েছে একটাও আমি দেইনি, সব উপর থেকে নামা থেকে, সব উপর থেকে লিখে দেওয়া হয়েছে। সেই রায়টা আমরা ঘোষণা করেছি। জাতি বুঝে আপনি যে ট্রাইব্যুনাল করলেন, আপনি যে বিচারের প্রহসন করলেন, গোটা জাতিকে আপনি তামাশা দেখালেন। আপনার সেই লিখে দেওয়া রায়কে আপনি জনগণের সামনে শোনাইয়া দিয়া দেশের শ্রেষ্ঠ মানুষগুলোকে আপনি হত্যা করলেন। এই বিচার দুনিয়াতেও হবে ইনশাআল্লাহ, মরণের বড় আল্লাহর আদালতে প্রথম বিচার হবে। ঠিক কিনা বলেন না? এর চাইতে বড় জুলুম আর কিছু হইতে পারে না। মানুষ হত্যার চাইতে বড় জুলুম আর কিছু হতে। সুতরাং যারা মানুষ হত্যা করে এদের মর্যাদা আল্লাহর কাছে এত হীন। আল্লাহ রাসূল বলছেন, গোটা পৃথিবীর মানুষও যদি একটা হত্যায় জড়িত থাকে, আমার আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে জাহান্নাম দিতে দ্বিধাবোধ করবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা দিয়ে আমরা ন্যায় বিচারও প্রতিষ্ঠা করতে পারবো, আবার জুলুমও আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এই জন্য একদল ক্ষমতা চায় জুলুম করার জন্য, মানুষের সম্পদ কেড়ে নেওয়ার জন্য, লুটপাট করার জন্য, আবার ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য। আরেক দল ক্ষমতা চায় ওরা জমিনে ইনসাফ কায়েম করার জন্য। ঠিক কিনা? দুই দলে এক সমান নয়। একদল ক্ষমতা চায় ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ দোয়া শিখালেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে আল্লাহ, আমি তো এখন অসহায়, আমি তো মক্কার জুলুম নির্যাতন আমি বন্ধ করতে পারছি না। আল্লাহ, চাঁদাবাজি মাস্তানি বন্ধ করতে পারছি না, ক্ষমতা আবু জেহেলের হাতে, আমি তো অসহায়। আল্লাহ, আমি করার কিছু নাই। আল্লাহ, মাইর খেলাম আন্দোলন করে, 13 বছর পর্যন্ত নির্যাতিত হলাম, রক্ত ঝরলো, আমাকে 3 বছর জেলে কাটাতে হলো, আমাকে হত্যা করার জন্য পার্লামেন্টের সিদ্ধান্ত হলো। আল্লাহ, হিজরতের সময় আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে নবীকে দোয়া শিখালেন, রাসূল আপনি দোয়া করেন এভাবে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে সুলতানে নসির দান করো, সহায়ক একটা শক্তি দান করো। এটা তাফসীর মাআরিফুল কোরআন মুফতি শফি রাহমাতুল্লাহ তাফসীর করতেছে, সহায়ক শক্তি হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। কি ক্ষমতা? বলে না কি ক্ষমতা? হে আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। নবী দোয়া করছে রাষ্ট্র ক্ষমতার জন্য, আর সেই দোয়া আল্লাহ কবুল করেছেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবীর হাতে রাষ্ট্র ক্ষমতা আসলো। মদিনার প্রেসিডেন্ট হলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আবু জেহেলও ক্ষমতা চেয়েছিল, রাসূলও ক্ষমতা চেয়েছিল। দুজনের উদ্দেশ্য কি এক? বলেন না, দুজনের উদ্দেশ্য এক। দুই দল এক সমান নয়। যারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, ওরা ক্ষমতার চেয়ার চাই জনগণের যারা জুলুম করছে জালেমদেরকে ঠেকানোর জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, মজলুমের মুখে হাসি ফোটানোর জন্য। ঠিক কিনা বলেন না? জালেমদেরকে উচিত বিচার করার জন্য ক্ষমতা দরকার আছে না নাই? আর আরেক দল ক্ষমতা চায় লুটপাট করার জন্য। ক্ষমতার চেয়ারে গিয়ে তারা পরিবারতন্ত্র কায়েম করে, এদেশের মানুষকে জিম্মি করে, তারা হাওয়া ভবন করবে, তারা আপনার সেই গণভবন তৈরি করবে, তারা লুটপাট করবে। এই জাতীয় উদ্দেশ্য নিয়ে অনেকেই ক্ষমতার চেয়ার চায়। তাহলে ক্ষমতার উদ্দেশ্য কয়টা?
দুইটা, একটা হলো ইনসাফ প্রতিষ্ঠা করা আর একটা হলো জুলুম প্রতিষ্ঠা করা। এই দুই উদ্দেশ্যের ভিতরে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ রাসূল বলছেন প্রথম জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ কাকে বাছাই করবেন? আহলুল জান্নাহ সালাসাতুন। এক নাম্বার যু সুলতানিন মুকসিতুন মুওয়াফফাকুন। সুবহানাল্লাহ। যার হাতে ক্ষমতা আছে আর এই ক্ষমতা দিয়ে যে ইনসাফ প্রতিষ্ঠা করেছে এবং আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সেই লোকই আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। বাকি দুইটা আর বলার সুযোগ নাই, যেহেতু সময় নাই। কি বলেন? দুই নাম্বার রাজুলুর রাহিমুর রাকিকুল কলবি লিকুল্লি জি কুরবা ওয়া মুসলিম। এমন দয়ালু মানুষ, আত্মীয় স্বজন মুসলমান সবার প্রতি যে বিনয়ী আচরণ করে, রহমদিল, অত্যন্ত দয়াশীল, সে মানুষটাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তিন নাম্বার ওয়া আফিফুন মুতাআফফিফুন যু আয়ালিন। তিন নাম্বার হচ্ছে অনেক সন্তান সন্ততি আছে, অভাবের মধ্যে থাকে, তারপরেও হারামের দিকে পা বাড়ায় না, তারপরও ইয়াবা ব্যবসা করে না, তারপরও জুয়া খেলে না, তারপরও মাস্তানিতে শরিক হয় না, চাঁদাবাজিতে শরিক হয় না, এমন দল করে না যেই দলে অন্যায় সুযোগ ইনকামের সুযোগ আছে। আল্লাহর এই বান্দা অধিক সন্তানের মালিক হওয়ার পরেও তার ঘরে 10টা, আপনার 5টা, 7টা, 8টা মেয়ে সন্তান, তার ছেলে সন্তান একটাও আপনার ভালো অবস্থানে নাই, খুব গরিব অবস্থা, কঠিন অবস্থা, এরপরেও সে হক পথে থাকে, হালাল পথে থাকে, রিক্সা চালায়, ঠেলা গাড়ি টেনে, মাটি কাটে, লেবারগিরি করে, এরপরেও হারামের দিকে পা বাড়ায় না, হালাল পথে চলার চেষ্টা করে। রাসূল বলছে আল্লাহ তাআলা সেই লোকটাকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ যেন আমাদেরকে তাদের ভিতরে শামিল করে নেন। আমিন বলেন। दाराओ सिकंदर से वो मर्द फकीर अच्छा, जिसके फकीरी में है वो ये असदुल्लाही। अल्लाह अकबर। जिसके फकीरी में है वो ये असदुल्लाही। ओ अल्लाहर बंदारा, তিনজন মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। তাদের ভিতরে এক নাম্বার হলো যিনি ক্ষমতার চেয়ার পেয়েও যিনি মানুষের উপর জুলুম করে না, অন্যায় করে না, তাকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য বাছাই করবেন। এরপরে যিনি বিচারক হবেন, যিনি বিচারের আসনে বসবেন, আল্লাহ রাসূল বলেছেন বিচারক দুই প্রকারের বিচারক আছে। এক প্রকারের বিচারক যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, এরপরে চেষ্টা করেছে, এরপরও পারে নাই, আরেকজনে পারছে। বলেন না দুই প্রকার না? হ্যাঁ, ইজা হাকামাল হাকিম ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান। রাসূল বলছে বিচারকের চেয়ারে বসে ন্যায় বিচার করার জন্য যথেষ্ট চেষ্টা করেছে, চেষ্টা করার পরে সে ন্যায় বিচার করতে সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ। কে হকের উপর আছে এটি বাইর করে তার পক্ষে ডিগ্রি দেওয়ার তিনি সক্ষম হয়েছেন, রাসূলুল্লাহ বলছে তার জন্য ডবল সওয়াব, ফালাহু আজরান। তার জন্য সওয়াব কত? ডবল। আরেকজন লোক বিচারক সুম্মা ওইজা হাকামা ফাজতাহাদা সুম্মা আখতা, একজন লোক বিচারকের আসনে বসে চেষ্টা করেছে হক বিচার করার জন্য, কিন্তু কোনো কারণে সে সঠিক পথে সঠিক বিচার করতে পারে, কিন্তু চেষ্টা করেছে। রাসূল বলছে সে একটা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সে চেষ্টা যে করেছে ন্যায় বিচারের জন্য, এই জন্য সে একটা সওয়াব পাবে। আর সে ন্যায় বিচার করতে সক্ষম হয়েছে, সে কয়টা সওয়াব পাবে? 2টা সওয়াব। এরপরে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ বলেছেন আল কুদাতু সালাসাতুন, বিচারকেরা হচ্ছে 3 প্রকার। বিচারক কয় প্রকার? 3 প্রকার বিচারক। 2 প্রকার বিচারক সেখানে জাহান্নামে চলে যাবে, একজন বিচারক যাবে জান্নাতের ভিতরে। আলহামদুলিল্লাহ। ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনান ফিন নার। একজন যাবে বিচারক জান্নাতে আর 2জন বিচারক যাবে জাহান্নামে। তাহলে মেম্বার চেয়ারম্যান যাদেরকে রাষ্ট্রীয়ভাবে বিচারের কি দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, ওরা বিচার করতেছে না, শত শত বিচার করতেছে। এই মেম্বার চেয়ারম্যান যারা হবেন, যারা বিচারকের আসনে বসবেন, এদের ভিতরে 2 শ্রেণী যাবে জাহান্নামে আর 1 শ্রেণী যাবে জান্নাতে। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? কে জান্নাতে যাবে? রাসূলুল্লাহ বলেছেন ফাআম্মাল্লাযী ফিল জান্নাত, যেই বিচারক জান্নাতে যাবে সে কে? রাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি, যে বিচারকের আসনে বসে সাক্ষী প্রমাণে চেষ্টা করেছে সঠিকটা বের করার জন্য, জানার জন্য, সঠিকটা সে জানলো, হকের উপরে রাইটের উপরে কে আছে, বাদী আছে না বিবাদী আছে, সেটা উনি
দলিল প্রমাণ, সাক্ষী প্রমাণ সবগুলো দেখে তিনি বের করলেন এই লোকটা রাইটের উপর আছে। সুবহানাল্লাহ। সত্যকে তিনি উদ্ঘাটন করলেন, ফাখাদাবিহি, এবং তার পক্ষে ডিগ্রি দিলেন, সত্যের পক্ষে কি দিলেন, অথচ তাকে টাকা পয়সা দেয় না। হন না, যে অন্যায়ের উপর আছে সে কিন্তু টাকার বান্ডিল নিয়ে আসছে, স্যার রাইট আমার পক্ষে দিলে আপনাকে আমি 1 লাখ টাকা দেবো, 2 লাখ টাকা দেবো। উনি বলছে আমার টাকার দরকার নাই। যে রাইটের উপর আছে সে বলে যে আমি তো রাইটের উপর আছি, বিচারক যদি আমাকে রায় দেন তাহলে আলহামদুলিল্লাহ, না দিলেও সমস্যা নাই। সে টাকা পয়সা দেয় নাই। আপনি টাকা পয়সা না পেয়ে এই বিচারক যদি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে আপনার সে যদি বিচার দেয়, রাসূলুল্লাহ বলছে সেই বিচারক যাবে জান্নাতে। সে বিচারক কোথায় যাবে বলেন তো? জান্নাতে চলে যাবে। আরেকজন বিচারক, ওয়ারাজুলুন আরাফাল হক্কা ফাজারা ফিল হুকমে ফাহুয়া ফিন্নার। আরেকজন বিচারক, সে সাক্ষী প্রমাণে, দলিলে, দস্তাবেজে সবগুলো দেখে সে বুঝতে পারলো একজন রাইটের উপর আছে, কিন্তু সে তো টাকা দিচ্ছে না। রাইটের উপর থাকলে কি হবে? সে কি দিচ্ছে না? টাকা দিচ্ছে না। কিন্তু যে রাইটের উপর নাই, অন্যায়ের উপর আছে, সে তো টাকার বান্ডেল দিয়েছে। টাকার বান্ডেল পেয়ে রায় ঘুরে গেছে। রায় কি হয়ে গেছে? ঘুরে গেছে। অথবা উপর থেকে একটা টেলিফোন আসছে, লাল টেলিফোন, মন্ত্রী সাহেবের টেলিফোন আসছে, প্রেসিডেন্টের টেলিফোন আসছে, প্রধানমন্ত্রীর টেলিফোন আসছে, বলে এই বিচার, এই জজ সাহেব, রায় এটা আমার দলের মানুষ, আমার পক্ষের মানুষ। তোমার জজগিরি যদি রাখতে চাও, হাইকোর্টের বিচারপতি যদি আসন ঠিক রাখতে চাও, প্রয়োজনে প্রমোশন যদি চাও, তাহলে আমার দলের পক্ষে কি দিতে হবে? রায়। জেনে শুনে অন্যায়ের পক্ষে রায় দিয়ে দিল, ফাজারা ফিল হুকমে, সে রায় প্রদান করতে গিয়ে জুলুম করলো, অন্যায় করলো। রাসূল বলছেন ফাহুয়া ফিন্নার। এই বিচারক কোথায় যাবে? কথা বলেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন, নন্দিত আলেমে দ্বীন, শহীদ মরহুম আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, উনি প্রথম যখন ট্রাইব্যুনালে বিচারপতির সামনে অনেকে আনা হলো, উনি বিচারপতিকে বললেন, মাননীয় বিচারপতি, ভাগ্যের নির্মম পরিহাস, আমি 50টি বছর মানুষের মানবাধিকারের পক্ষে কথা বলেছি, কিন্তু আজকে আমি মানবতা বিরোধী অপরাধের আজকে আমি আসামি, ঠিক কিনা? আমাকে আসামি বানা হয়েছে, আর আপনি হলেন বিচারক। আমার বিরুদ্ধে 4,000 পৃষ্ঠার আপনার আবেদন, আপনার তারা এজার লিখেছে, প্রতিবেদন লিখেছে, প্রত্যেকটা পৃষ্ঠা, প্রত্যেকটা লাইন, প্রতিটা শব্দ মিথ্যা, মিথ্যা, মিথ্যা। আল্লাহু আকবার। একটা শব্দও সেখানে সত্য নাই। আমি আল্লাহর জাতের কসম করে বলছি, সব মিথ্যা। আপনি বিচারকের আসনে, আর আমি বাদী, আমি বিবাদী, আমি আসামি, আপনি এখন বিচারক। কিন্তু আপনি যদি সঠিক বিচার না করেন, মনে রাখবেন এই বিচার কিন্তু আবার পুনরায় রিভিউ হবে। সুবহানাল্লাহ বলেন। কোন আদালতে হবে? আলাইসাল্লাহু বিহাকিমিল হাকিমিন। মহান আল্লাহর আদালত হবে কিয়ামতের ময়দানে, সেখানে আল্লাহ তাআলা এই বিচার আবার করবেন। আপনি যদি আমাকে ইনজাস্টিস করেন, তাহলে মনে রাখবেন আমি কিন্তু সেদিন বাদী হয়ে আপনার বিরুদ্ধে বিচার দায়ের করব মহান আল্লাহ তাআলার আদালতে। আল্লাহ হবেন বিচারক, আর আপনি হবেন বিবাদী, আর আমি হব বাদী। সেদিনের কথা মনে রেখে আপনি রায় দেন। এই বক্তব্যের পরে বিচারপতি বলে যে আমি মুলতবি করলাম, রায় দেবো না। তারপর দিন পদত্যাগ করে চলে গেছে, বলে বাজিরে আমি আর রায় দেবো না। ঠিক কিনা বলেন না? এখন সরকার বলে যে আমার পক্ষে রায় দিতে হবে, কিন্তু সে চিন্তা করেছে না, আমি যদি রায় দিয়ে দিই তাহলে আমি তো সোজা জাহান্নামে চলে যাব, আল্লাহর দরবার আমি জবাব দিতে পারবো না। তাহলে যারা এইভাবে আল্লাহকে ভয় করে, যারা ন্যায়ের পক্ষে, যারা আপনার ভূমিকা পালন করেছে, তাদের জন্য জান্নাত। ঠিক কিনা বলেন না? আর যেই বিচারপতি লাল টেলিফোনের রায় ঘুরে গেল, যেই বিচারপতি টাকার বান্ডিল পেয়ে রায় ঘুরে গেল, রাসূলুল্লাহ বলেন ফাহুয়া ফিন্নার। সে যাবে কোথায়? ওয়ারাজুলুন কাদা লিন-নাসি আলা জাহালিন ফাহুয়া ফিন্নার। আরেকজন বিচারক, সে সাক্ষী প্রমাণ নিল না, তার দরকার নাই, তো বাদী বিবাদী মিলে গেছে, যেমন হতে আলহামদুলিল্লাহ, টিয়া তো হালাল, টাকা কি হালাল। 20,000 টাকা পেয়ে গেল একটা বিচারে, এইভাবে শত শত বিচার করতেছে, বাদী আর বিবাদী থেকে টাকা জমা নেই, আর একটা টাকাও ফেরত দেয় না। এইরকম বিচারক আছে না নাই বাংলাদেশে? এই ধরনের বিচারক যারা, ইন্না রিজালান ইয়াতাখাওয়াতুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে মানুষের মাল সম্পদ
পকেটে নেওয়ার জন্য, যারা বিচারকে আপনার পুঁজি হিসাবে গ্রহণ করে, যারা এটাকে সুযোগ হিসাবে গ্রহণ করে, কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলছে ফালাহুমুন নারু ইয়াউমুল কিয়ামা, তাদের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামের ধাও দাও আগুনে তোমাকে জ্বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে ইনসাফ কায়েম করার জন্য আসছিলেন। রাসূলুল্লাহ যখন মা হালিমার গৃহে গিয়েছিলেন, তখন রাসূলুল্লাহর সাথে একজন দুধু ভাই ছিল। আল্লাহ রাসূল মা হালিমার থেকে দুধ পান করছেন। ডান সাইডের দুধটা নবী খেলেন, বাম সাইডের দুধটা খেলেন না। হাজার চেষ্টা করলো মা হালিমা দুধ দেওয়ার জন্য, কিন্তু দুই সাইডের দুধ নবী খেলেন না। এক সাইডের দুধ খেয়ে আরেকটা দুধ রেখে দিয়েছেন। বিশ্ব নবী বলে দিলেন, এই শিশু বয়সে মা হালিমাকে বুঝিয়ে দিলেন, মা আপনার দুধের ভিতরে আমরা দুইজনে শরীক আছে, আমার দুধ ভাইও আপনার থেকে দুধ খায়, আমিও খাই। আমি যদি দুই স্তনের দুধ যদি আমি একাই খেয়ে ফেলি, আমার দুধ ভাই তো মাহরুম যাবে। অথচ আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সুতরাং আমার পক্ষে জুলুম করা সম্ভব না। আমি এক সাইডের দুধ খাবো, আর এক সাইডের দুধটা দুধ ভাইয়ের জন্য রেখে দিলাম, ঠিক কিনা বলেন? আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু যখন বয়সে বড় হলেন, যখন তিনি কিশোর হলেন, তখন আল্লাহ রাসূল চাঁদাবাজি, মাস্তানি, জুলুম, অবিচার মক্কার বাজারে দেখে তার মনটা ভেঙে গেল। তিনি সেগুলোকে প্রতিরোধ করার জন্য, জালিমের হাত ভেঙে দেওয়ার জন্য, গুড়িয়ে দেওয়ার জন্য, মজলুমের মুখে হাসি ফোটানোর জন্য আল্লাহর পয়গম্বর মক্কার যুবকদেরকে নিয়ে তিনি একটা সমিতি করেছিলেন। এই সমিতির নাম কি? হেলফুল ফুজুল নামে একটি সমিতি গঠন করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলেন। কিন্তু তিনি চেষ্টা করার পরও পারলেন না। অনেক চেষ্টা করলেন, কিন্তু এরপরও তিনি পারলেন না। এরপরে বন্ধ করা গেল না। যেহেতু চাঁদাবাজের পক্ষে শুধু ছিনতাইকারীরা নাই, শুধু চাঁদাবাজেরা নাই, ওরা হচ্ছে ক্ষমতার বড় অংশীবাদী, ওরা বড় বড় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টারের ওরা খাস মানুষ, ঠিক কিনা বলেন? তো চাঁদাবাজিকে বন্ধ করা যাবে? মাস্তানিকে বন্ধ করা যাবে? আমার নবীর পক্ষে সম্ভব হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার করার জন্য চেষ্টা করলেন। আল্লাহর ঘরের হাজর আসওয়াদ বসানো নিয়ে যখন দ্বন্দ্ব হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ন্যায় বিচার সেদিন করছিলেন, পুরা মক্কাবাসীকে আল্লাহ নবী তাক লাগিয়ে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে একটা যুদ্ধ থেকে রক্ষা করছিলেন, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি এইটা সমাধান করে দেব। সকালবেলায় তারা বললো যে, বৃদ্ধ লোক বললো, কালকে সকালবেলায় যে হেরমে আসবে উনি হবে বিচারক। দেখা গেল সকালবেলায় প্রথমে নবী আসলেন মসজিদে হারামের মধ্যে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বিচারক তারা গ্রহণ করলো। রাসূলুল্লাহ বিচার করলেন, চাদর বিছালেন নিজের হাতে, আর নিজের হাতে কালো পাথরটা এনে চাদরের মাঝখানে রাখলেন। এরপরে বললেন যে, তোমরা প্রত্যেকটা গোত্র থেকে একজন একজন প্রতিনিধি বাছাই করো। সব গোত্র প্রতিনিধি বাছাই করে দিল। বলে, তোমরা সবাই চাদরের কোনায় কোনায় ধরো, চতুর্দিকে ধরো। সবাই ধরলো। বলে, আল্লাহর ঘরের ওয়াল পর্যন্ত নিয়ে যাও। সুবহানাল্লাহ। নিয়ে গেলেন। নবী নিজের হাতে কালো পাথরটা আল্লাহর ঘরের ওয়ালে বসাই দিলেন। যুদ্ধ বন্ধ হয়ে গেল। কি সুন্দর বিচার নবী করেছেন। আল্লাহর পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, ঠিক কিনা? চেষ্টা করলেন, হেলফুল ফুজুল দিয়ে পারলেন না। এরপরে নবী হেরা গুহায় সাধনা করলেন, গবেষণা করলেন। আল্লাহ তাআলা নবীকে সাহায্য করলেন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন নবীর উপরে, ঠিক কিনা? আল্লাহ বলেন, হে রাসূল, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি, আপনি যেন মানুষের মধ্যে যেন ইনসাফের সাথে আপনি যেন বিচার করতে পারেন। এজন্য আমি আপনার হাতে কোরআন দিয়ে দিলাম। আপনি চেষ্টা করলেন, হেলফুল ফুজুল দিয়ে পারেন নাই। আমি আল্লাহ আপনার হাতে কোরআন তুলে দিলাম। কোরআনের মধ্যে আমি ইনসাফপূর্ণ আইন দিলাম। এই আইন দিয়ে যদি আপনি চেষ্টা করেন দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েম করতে পারবেন, ঠিক না? আমার বিশ্বনবী কোরআনের দাওয়াত শুরু করলেন। এই কোরআনের দাওয়াত দিকে নবী মায়ের খেলেন, রক্ত ঝরলো, নবী জেলে গেলেন। এরপরে নবী দমলেন না, নবী আপনার নীরব হলেন না, নিথর হলেন না, সারেন্ডার হলেন না। বিশ্বনবীকে দেশ ত্যাগ করতে হলো, নবীকে হত্যা করার চেষ্টা হলো। আল্লাহর পয়গম্বর মদিনায় গেলেন, ক্ষমতা আসলেন, আর এই ক্ষমতা দিয়ে একটি কোরআনের রাষ্ট্র কায়েম করলেন। পুরো দেশে জুলুম মাস্তানি বন্ধ হয়ে গেল, চাঁদাবাজি বন্ধ হয়ে গেল, আপনার খুন ধর্ষণ বন্ধ হয়ে গেল। একটি সুন্দর, নিরাপদ, সমৃদ্ধ রাষ্ট্র আমার বিশ্বনবী কায়েম করলেন, ইনসাফ কায়েম করলেন দেশের মধ্যে, ঠিক কিনা? আমরা যদি নবী নাই দুনিয়ার জমিনে, কিন্তু এখন কি ইনসাফ কায়েম করার কোনো সুযোগ আছে? হ্যাঁ আছে। নবীর চরিত্রে যারা আদর্শবান, যারা নবীর আদর্শকে ফলো করে, অন্য কোন নেতার আদর্শ নয়। আদর্শ কার? বলে না কার?
আল্লাহর আদর্শ না নবীর আদর্শ? আল্লাহ নবীকে যে চরিত্র শিক্ষা দিলেন, সেই নবীর আদর্শ যারা ফলো করে এবং কোরআনের আইন যারা জমিনে প্রতিষ্ঠা করতে চায়, শুধু তাদের মাধ্যমে এই দুনিয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব, জুলুম মুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। সেজন্য আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যুদ্ধ করলেন, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, অসংখ্য যুদ্ধ করে জালিমদেরকে পরাজিত করে বিশ্বনবী ক্ষমতা সুসংহত করলেন, একটি সুন্দর ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করলেন। আমাদেরও সেই যুদ্ধ করা লাগবে, ঠিক কিনা? প্রয়োজন আমাদেরকেও মাঠে নামতে হবে, আল্লাহর জমিনে জালিমদেরকে ঠেকিয়ে এই জমিনে ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র কায়েমের জন্য কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলনে আমাদেরকে শরীক হতে হবে। আমরা যদি কোরআনের রাষ্ট্র, কোরআনের সেই ইনসাফপূর্ণ আইন যদি বাংলাদেশে কায়েম করতে পারি, ইনশাআল্লাহ এই জমিনে আর কোনো খুন হবে না, মাস্তানি হবে না, চাঁদাবাজি হবে না, দর্শন হবে না, আপনার টেন্ডারবাজ হবে না, এখানে আর লুটপাটকারী আসবে না, মজুদকার আসবে না। এই বাংলাদেশে একটি জান্নাতি পরিবেশ কায়েম হবে ইনশাআল্লাহ, যদি কোরআনের রাষ্ট্র কায়েম করা যায়। আপনার কি একমত আছেন? সবাই রাজি আছেন? কারা কারা আছেন? দু হাত আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জোরে বলি আমিন, আরে জোরে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।